তো ইমাম হুসেন খিমাতে আসলেন। আসার পরে দেখতেছেন কি সকল তার স্ত্রী এবং তার বোন সকলের চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। হায় রে মুসলমান, ও আমার ভাইয়েরা, মা বোনেরা গো, ইমাম হুসেন যখন খিমাতে এসেছেন দেখতেছেন সকল যেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। ইমাম হুসেন বললেন, তোমরা শুনো শুনো, কিসের জন্য তোমরা কান্না করতেছো? কি তোমাদের হয়েছে একটু বলো। হায় রে মুসলমান, সেই সময়তে ইমাম হুসেনকে বললেন, হুজুর গো, আমরাও অনেক যেন পানির জন্য ছটপট ছটপট করি, আমরা মনে কিছু করি না জানো। সকল ইমাম যেন সাকিনা আসলেন, তিনিও বললেন, হুজুর গো, আমাদের পেটে 3 দিন ধরে পানি নাই, আমরাও মনে কিছু কষ্ট করি না গো হুজুর। কিন্তু হুজুর, আমার সেই যেন ইমামে হুসেনের একটি সন্তান রে বাবা, যার বয়স ছিল শুধু 6 মাস রে বাবা, সেই যেন আলী আসগর যার নাম, তিনাকে তিনার স্ত্রী সাহেবা যেন হাতে নিয়ে আছেন আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। হায় রে মুসলমান, ছোট সন্তান যদি পানি না পান করতে পায় রে বাবা, যেন বেরাদার স্ত্রী তার মায়ের যেন স্থানে একবার লাগায়, কিন্তু স্থানে দুধ হয় না। কেমন করে দুধ হবে গো? 3 দিন ধরে যে পানি পান করতে পায় না, কিছু খাওয়ার তাদের পেটে নাই। হায় রে মুসলমান, মা যখন সন্তান যেন কষ্ট পাবে, মায়ের বুকটা ফেটে যায়, মা যেন এক জায়গাতে থাকতে পারে না, চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করতেছেন। একবার যেন তিনার স্ত্রী সাহার বানু মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ গো, আমার তো যেন এখানে পানি নাই আর আমার সন্তান পানির জন্য ছটপট ছটপট করতেছে, আমি একটু জিভে আমার যেন একটু পানি রয়েছে, জিভটাকে আমি একটু আলী আসগরের মুখে দিয়ে দেব, আলী আসগর একটু সন্তুষ্ট হবে। হায় রে মুসলমান, পানি নাই, পানি যেন বেরাদার নিজের জিভটাকে যেন যখন দিয়েছেন আলী আসগরের মুখে, জিভে যেন শুকিয়ে গিয়েছে রে বাবা, জিভে যেন কোনো পানি নাই, পানি যেন পায় না। হায় রে আলী আসগর যেন ছটপট ছটপট করে, যেন সহ্য করতে পারেন না। সেই সময়তে মুসলমান আলী আসগরকে নিয়ে আসেন আর জানো সাহার বানুর চোখের পানি ঝরতেছেন। সেই সময়তে বেরাদারে ইসলাম ছন্দ বলেন, শহীদের রক্তে ভিজে আছে কারবালার ওই ধূল, শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল। আলী আসগর ও গোতির খেয়েছে, পায়নি খেতে জল, তোরা দেখবি যদি রক্তে রাঙ্গা কারবালাতে চল। পিয়াসা আসগর কেঁদে বলে, আম্মা আব্বা জানের কাছে পানি জ্বালাই বুক ফেটে যায়, দাও না যদি আছে, জিভ চুষিয়ে সান্ত্বনা দেয়, নাইখো বলে জল, তোরা দেখবি যদি রক্তে রাঙ্গা কারবালাতে চল।
হায় রে মুসলমান, যখন আলী আসগারকে শাহর বানু জানো নিয়ে আছেন, ইমাম হুসেন আসলেন। আসার পরে বলতে লাগলেন, শাহর বানু হুজুর, আমরা পানি পান করতে পাই না, আমাদের কোনো মনে কষ্ট নাই। সাকিনা বলতেছেন, আব্বা জান, আমরা পানি পান করতে পাই না, আমরা কোনো মনে কষ্ট করি না, কিন্তু আমার সে ভাই আলী আসগার সে ছটপট করতেছে গো আব্বা, একটু যাও না নিয়ে তাদের কাছে, যদি একটু পানি চাও। আমরা কিছু দোষ তো করি নাই, কিন্তু আমাদেরকে তারা দোষী বলে, কিন্তু আমরা যদি দোষী হইতে হব। আপনি দোষ করতে পারেন, কিন্তু আলী আসগার 6 মাসের, ওই তো কোনো দোষ করেননি, আপনি যদি নিয়ে যান তো অবশ্যই পানি দেবেন। হায় রে মুসলমান, আমার ইমাম হুসেন বলতে লাগলেন, ও আমার স্ত্রী, আমি জানি তারা পানি দেবে না। হায় রে মুসলমান, আলী আসগারকে জানো বলতে লাগলেন, জানো ইমাম হুসেন, ও আমার স্ত্রী, আলী আসগারকে একটু আমার কোলে দাও, আমি একটু নিয়ে যাব, যদি তাদের মনে একটু রহম আসে, আলী আসগারকে একটু পানি দেবে, পানি যেন পান করে তার অন্তরটা সন্তুষ্ট হবে। হায় রে মুসলমান, সেই সময়তে ইমাম হুসেন বলতে লাগলেন, একটা যেন 7 কেজির একটা মশক রয়েছে, একটা কলসি রয়েছে, বলতেছেন, আমার বিবি সাহেবা, ওই মশকটা আমাকে একটু দাও, ওই কলসিটা আমাকে একটু দাও, যদি একটু চাইবো, তারা যদি পানি দেয়, আমরা একটু যেন পানি পান করতে পাবো, তোমাদের ইমামে আলী আসগারকে পানি পান করাবো। হায় রে মুসলমান, ওই পানি যেন পান করার জন্য রে বাবা, আলী আসগার এই দিকে ছটপট করতেছেন, আর এই দিকে ইমাম হুসেন একটি কলসি নিলেন রে বাবা, 7 কিলো সেই চামড়ার কলসি একটি পিঠে নিয়েছেন, আর আলী আসগারকে এক পিঠে যেন বেঁধে নিয়ে সেই যেন গিয়েছেন রে বাবা। দুলদুলকে বলতেছেন, দুলদুল, আর তুমি দেরি করো না, আমাকে সেই ফুরাত নদীতে নিয়ে চলো। হায় রে মুসলমান, সেই সময়তে ইমামে হুসেনকে নিয়ে ওই জায়গাতে যেন দুলদুল এত যেন জোরে চলতে লেগেছেন রে বাবা, এক ঝলকে ফুরাত নদীতে পৌঁছে দিয়েছেন। যখন সেই জায়গাতে গিয়েছেন বাবা, ইমাম হুসেন যেন নিজের কলসিটাতে পানি নিয়েছেন, এবং বেরাদার আলী আসগার যেন ছটপট, যেমন বেরাদার একটা মাছকে পানি থেকে উঠিয়ে দিলে মাছটা কত ছটপট করে, সেই রকম বেরাদার আলী আসগার 6 মাসের আলী আসগার যেন ছটপট করতেছে। আর মুসলমান সেই জায়গাতে যখন মশকে পানি বেঁধেছেন, একদিকে নিলেন, এবং ইমামে আলী আসগার বলতেছেন, বাবা তুমি এখন পান করো না, তুমি চলো খিমাতে, তোমাকে পানি পান করতে দেব, সুন্দরভাবে তুমি পানি পান করতে পাবে। কে জানেন কি ওই আর পানি পান করা হবে না, ইমামে আলী আসগারকে দুনিয়া থেকে চলে যেতে হবে। হায় রে মুসলমান, যখন আলী আসগারকে একটি যেন পিঠে নিয়েছেন, আর সেই চামড়ার কলসিকে একটি পিঠে দিয়েছেন। হায় রে মুসলমান, সেই সময়তে ইবনে সাদের একটি লোক যেন দেখে নিল, দেখার পরে তারা বলতে লাগলো, শুনো গো, ইমাম হুসেন যদি পানি পান করে নাই, কাউকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। আলী আসগার যদি পানি পান করে নাই, তারা আমাদেরকে শেষ করে দেবে, তাদেরকে পানি পান করতে দেবে না। কি করা যাবে? ইবনে সাদ কিছু লোককে ভাড়া করে নিয়ে এসেছিল, যারা জানো তীরকে জানো চালাতো রে বাবা, যে জিনিসটাকে তারা মারতো সেই জিনিসটাতে যে লাগতো। হায় রে মুসলমান, তারা
বলতে লাগলো ইবনে সাদ একজনকে ডাকলো, ও তুমি শুনো শুনো, একটি তীরকে তুমি সুন্দরভাবে চালাও, ওই তীর যেন ইমাম হুসেনকে না লাগে, ইমাম হুসেনের ঘোড়াটাকে না লাগে, ইমাম হুসেনের আলী আসগারকে না লাগে। ওই তীরটি যে মশকটাতে পানি আছে, ওই পানি যে মশকটাতে যদি লেগে যায়, পানি যেন তাদের আর থাকবে না, পানি পান করতে পাবে না। হায় রে মুসলমান, আমার সোনার মানিকেরা রে, সেই সমাতে ওই তীর কামান রে বাবা, একটি তীর যেন চালিয়েছে, ওই তীরটি লাগবি তো লাগো, এসে বেরাদার ইসলাম ইমাম হুসেনকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরটি এসে সে কলসি যে মশকটা চামড়া ছিল রে বাবা, ওই চামড়ার মশকটাতে লেগেছে। যেমনই লাগা যত পানি ছিল, পানিগুলো যেন বহে বহে পড়তে লেগেছে। সেই সমাতে ইমাম হুসেনের যেন চোখের পানি ঝরে যায়। এই দিকে আলী আসগার বাবা যেন চোখ দুটি পানির দিকে করেছে, যেন চোখের ইশারাতে বুঝাতে চায়, মাওলা গো আর আমার পানি পান করা হলো না গো মাওলা, এত সুযোগ থাকতে পানি পান করতে পেলাম গো মাওলা, আর পানি পান করতে পাবো না। হায় রে মুসলমান, আমার সোনা মানিকেরা ভাইরা, সেই সমাতে জানো সে ইবনে সাদের লোক, ইবনে সাদ বলতে লাগলো, শুনো শুনো গো, একটা তীর তুমি চালিয়েছিলে, সে মশকটাতে লেগেছে, আরও একটি তীর তোমাকে চালাতে হবে। সেই তীর কামান বলতে লাগলো, কাকে মারা হবে তুমি বলো, আমার নিশানা কখনো ফেল যাবে না, যাকে আমি মারবো তাকে গিয়ে লাগবে, তুমি শুধু বলো কাকে মারতে হবে। ইবনে সাদ বলল, শুনো, ইমামে হুসেনের কোলে যে আলী আসগার রয়েছে, তার যে সন্তান রয়েছে, ওই আলী আসগার 6 মাসের আলী আসগারকে তার হুলকুমটাতে তুমি জানো তীরটা তুমি চালাও। হায় রে মুসলমান, এই জানো 6 মাসের আলী আসগার রে বাবা, যখন বেরাদার একদিকে নিয়ে আছেন ইমাম হুসেন, ওই সমাতে বেরাদার পানির মশকে পানি খালি হয়ে গিয়েছেন। সেই সমাতে ওই তীর কামানকে বলল ইবনে সাদ, তুমি একটি তীর চালাও, ওই তীরটি গিয়ে জানো আলী আসগারের হুলকুমে লাগে। আইরে মুসলমান, আমার সোনা মানিকেরা ভাইরা রে, সেই সমাতে একটি তীর জানো সে ইবনে সাদের লোক যাকে তীর চালাতে বলতেছিল, সে বলতে লাগলো, ও তুমি শুনো, আমি সেই জানো ইমাম হুসেন দোষ করতে পারে, ইমাম হুসেনের ঘোড়া দোষ করতে পারে, ইমাম হুসেনের লোক দোষ করতে পারে, কিন্তু ওই ছোট সন্তান আলী আসগার কি দোষ করেছে? আলী আসগারকে কেন তুমি মারতে বলতেছো? ও মুসলমান, আমার বাবাজি বন্ধুগণ আমার, ইবনে সাদ বলতে লাগলো, শুনো শুনো, তোমাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি, আমি যা বলবো তা তোমাকে করতে হবে। সেই লোকটি হায়রে একটি তীর বেরাদার, একটি যেন বেরাদার তীরে যেন বিষের যেন একটা ডোলে রে বাবা, তীরটাকে চুভানো হয়েছে, চুবরে বেরাদার ওই তীরটাকে যেন এম করে রে বাবা যেন চালিয়ে দেওয়া হয়েছে। ওই তীরটি লাগবি তো লাগো, ইমাম হুসেনকে লাগলো না, যেন ইমাম হুসেনের ঘোড়াকে লাগলো না রে বাবা। ও বেরাদার, ওই তীরটি গিয়ে জানো আলী আসগারের হুলকুমে লেগে গিয়েছে। যেমনই হুলকুমে লাগা যেন সামনে দিয়ে লেগেছে আর পিছন দিয়ে যেন বের হয়ে গিয়ে। ও মুসলমান, আমার বাবাজি বন্ধুগণ আমার,
আসগার জানো ইমাম হোসেন জানো বুঝতে পারে নাই, হায় রে পিঠে জানো রয়েছেন আলী আসগার। যে আলী আসগার ছটপট ছটপট করতেছিল, আর আলী আসগার জানো ছটপট ছটপট করে না, আলী আসগার জানো চুপ হয়ে গিয়েছেন। ও মুসলমান, ইমাম হোসেন মনে মনে ভাবতে লাগলেন, আমার আলী আসগার কেন আর কথা বলে না, কেন আর কান্না করে না, কেন আর জানো চুপ হয়ে গেল কেন? ও মুসলমান, ইমাম হোসেন যখন আলী আসগারকে পিঠ থেকে সামনে নিয়েছেন রে, আলী আসগারের জানো সেই সামনে হুলকুম থেকে জানো রক্ত জানো প্রবাহিত হতে লাগলো। যেমন মুসলমান যখন বৃষ্টি হয় জানো পানি যখন পড়বে রে বাবা, পানিটা কিভাবে উঠে, সেই রকম রক্ত জানো প্রবাহিত হতে লেগেছে। সেই সময়তে মুসলমান ইমাম হোসেন জানো আলী আসগারকে সামনে নিয়ে আছেন, আর চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছেন। সেই সময়তে ইমাম হোসেন বলেছিলেন, ও ইবনে সাদের লোকেরা তোমরা শুনো শুনো, এক আলী আসগার কেন, দিনের খাতিরে আমাকে 1000 আলী আসগার যদি দিতে হয় আমি কুরবান করে দেব, কিন্তু তোমাদের হাতে আমি কখনো হাত দেব না। ও মুসলমান, ইমামে হোসেন সেই আলী আসগারকে বাবা জানো সামনে নিয়ে আছেন বাবা। এবার খিমার কাছে গেলেন, হায় রে মুসলমান বাবা, জীবন দুগুণ আমার জীবনই কাকে বলে রে বাবা শুনুন। এই দিকে যখন ইমামে আলী আসগারকে নিয়ে যাচ্ছেন খিমাতে, ওই দিকে ইমামে আলী আসগারের একটি বোন যার নাম হচ্ছে সাকিনা, সেই যখন দেখতেছেন হায় রে বাবার কোলে বাবার কাছে আমার জানো সেই ভাই রয়েছে, কিন্তু ভাই আর জানো চিৎকার করে না, আর জানো কান্না করে না। সাকিনা বলতেছেন, মা গো দেখো গো মা, আমার ভাইকে পানি দিয়েছে রে মা, আমার ভাই জানো কিছু আর বলে না, আমার মা আমার ভাই জানো সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে, আমার ভাই জানো আর পানি পান করবে না। হায় রে মুসলমান, সাকিনা জানে নাকি তার ভাই আর দুনিয়াতে নাই। হায় রে মুসলমান, যখন সে আলী আসগারের মা দেখেছেন, তিনিও বলতেছেন আমার ছেলেকে পানি দিয়েছে, আমার ছেলে তো জানো লাফালাফি করত, সুন্দরভাবে পানি দিয়েছে, আর সেই জন্য সুন্দরভাবে ঘুমিয়ে গিয়েছে। হায় রে মুসলমান, ইমাম হোসেন জানো সামনে নিয়ে আছেন রে বাবা, যখন জানো নিয়ে গিয়েছেন খিমাতে, সেই সময়তে ইমাম হোসেনের সামনে তিনার বিবি সাহেবা এবং বেরাদার সকল তিনার বোন তিনার মেয়ে এবং সকল সামনে চলে আসলো। আসার পরে দেখতেছেন আলী আসগার জানো ঘুমিয়ে আছে, আলী আসগারের উপরে একটা চাদর দুয়া রয়েছে। হায় রে মুসলমান, তারা বলতেছেন বাবা গো আমার ভাই কেন কথা বলে না গো বাবা, আমার ভাইকে কি পানি দিয়েছে গো বাবা, আমার ভাই কেন সন্তুষ্ট রয়েছে। হায় রে মুসলমান, ইমামে হোসেনের কথা হয় না বাবা, শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে যায়। সাহার বানু বলতেছেন জানো স্বামী গো আমার ছেলে কেন কথা বলে না গো স্বামী, আমার ছেলে কি পানি পান করতে পেরেছে, আমার ছেলে কেন কথা বলে না। হায় রে মুসলমান, যখন ইমাম হোসেন জানো নিজের চাদরটা রে বাবা যখন সরিয়েছেন, সেই সময়তে যখন তার বিবি সাহার বানু দেখেছেন জানো সেই জায়গাতে জানো পড়ে গিয়েছে।
আর জানো কথা বলতে পারে না, আর জানো কথা বলতে পারে না। যখন সাকিনা দেখেছেন, সাকিনা জানো কথা বলতে হাউমাউ করে কান্না করতেছেন, আর কিছু জানো বলতে পারে না। ইমাম হুসেনের বোন জাইনাব যখন দেখেছেন, জাইনাব শুধু জানো চোখের পানি ফেলে ফেলে জানো কান্না করে যায়। ইমাম হুসেন সকল জানো সাকিনা কথা বলতেছেন, আব্বা গো আমার ভাই কোথায় গো আব্বা? আমার আলী আসগারের তো দেহটা রয়েছে, কিন্তু আলী আসগার আর দুনিয়াতে নাই। হায়রে মুসলমান, সেই সমাতে বেরাদার ইমাম হুসেন মনে মনে ভাবতে লাগলেন, সাকিনা তো কথা বলতেছে, জাইনাবও কথা বলতেছে, কিন্তু আমার স্ত্রী কেন কথা বলে না? হায়রে বেরাদার, ইমাম হুসেন নিজের স্ত্রীর কাছে গিয়েছেন। স্ত্রী জানো রয়েছেন রে বাবা, কিন্তু স্ত্রী জানো বেহুশ হয়ে পড়েছেন। হায়রে মুসলমান, আমার মা বোনেরা, যখন সন্তান কিছু বিপদ হয়, মায়ের কলিজাতে আঘাত লাগে, মা জানো সহ্য করতে পারবে না। কখনো বিদেশে কোন সন্তান যদি কিছু বিপদে পড়ে, মায়ের কলিজাতে আঘাত লেগে পড়ে। কখনো বিদেশে কোন সন্তান যদি বিপদে থাকে, মা জানো ধরপর করে। হায়রে মুসলমান, সেই তো আলী আসগার ছোট, তিনার মা কিভাবে সহ্য করতে পারবে রে মা? তোমাদের সামনে যদি 6 মাসের একটি সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হবে, মায়ের চেহারায় মায়ের যেন চোখ থেকে পানি ঝরতে থাকবে। হায়রে মুসলমান, আলী আসগারের মায়ের যেন চেহারাতে পানি দেওয়া হলো। যখন পানি দিয়েছেন, হায়রে আলী আসগারের আম্মা জান যেন উঠে যেন চোখের পানি ঝরে ঝরে পড়ে যায়, চোখ দিয়ে যেন পানি ঝরতেছে। ও মুসলমান, আমার মা বোনেরা, ভাইরা গো, সেই সময়তে আলী আসগারের মা তাড়াতাড়ি করে বলতেছেন, স্বামী গো, আমার সন্তানকে কি পানি পান করালে গো স্বামী? আমার সন্তান কি আর দুনিয়াতে না? আমার সন্তান কি দুনিয়া থেকে চলে গেল? হায়রে মুসলমান, ইমাম হোসেন বললেন, স্ত্রী ও আমার বিবি সাহেবা, আমার তোমার ইমামে আলী আসগারকে এমন পানি পান করিয়েছি আর দুনিয়াতে পানি পান করতে চাইবে না। এই ইমামে আলী আসগারকে আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবেন। মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই সমাতে বেরাদার আলী আসগারকে বেরাদার সেই সমাতে সেই শাহর বানু বলতে লাগলেন, ও আমার স্বামী আলী আসগার আর নাই, বেরাদার নিয়ে কখনো তো কপালে চুমো খাচ্ছেন, কখনো বেরাদার ইসলাম যেন সে বুকে চুমো খাচ্ছেন। মা ও বেরাদার মা তো সে রকমই হয় বাবা। কত তার অন্তরটা ফাটবে যখন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, সেই সমাতে বেরাদার ইমাম হুসেন আলী আসগারকে যেন তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমাকে এবার সে কারবালার ময়দানে যেতে হবে। কিন্তু আবার মনে মনে ভাবতেছেন, আলী আসগারে যদি লাশটা এভাবে থাকে, আমার স্ত্রী, আমার বোন তারা এবং আমার সে মেয়ে, তারা যখনই দেখবে শুধু হাউমাউ করে কান্না করবে। ও মুসলমান, সেই সমাতে ইমামে হুসেন বলতে লাগলেন, আলী আসগারের আগে লাশটাকে দাফন করা হোক। ও মুসলমান, একটি কবর খোদা হলো, সেই সমাতে আলী আসগারের লাশটাকে দাফন করা হয়েছে মুসলমান। আর ওই সমাতে যখন দাফন করা হলো, শুধু সামনে একটু দূরে গিয়ে ইমামে হুসেনের শুধু চোখের পানি ঝরে ঝরে পড়তেছে। ওই সমাতে বেরাদার দেখতেছেন একটি লোক সেই এক সাইড থেকে আসতেছে। তো সেই সমাতে আলী আসগারকে দাফন করা হয়েছে, ইমাম হুসেন ওই জায়গাতে চোখের পানি ফেলতেছেন। আর ওই লোকটি এসে ইমামে হুসেনের সামনে আসলো। আসার পরে বলতেছেন, আপনি ইমামে হুসেন? হ্যাঁ, আমি ইমাম হুসেন। হায় রে মুসলমান, যেই কিছুদিন আগে রে বাবা, 6 মাস আগে
একটি আপনারা আমি বলেছিলাম কালকে কি জানো সুগরাকে মদিনাতে রেখে এসেছিলেন ইমাম হুসেন। বলেছিলেন মা গো 6 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, তোমাকে নিয়ে চলে আসবে। হায় রে মুসলমান, সেই লোকটি এসে একটি চিঠি দিচ্ছেন আর একটি পুটলি দিচ্ছেন রে বাবা। হায় রে মুসলমান, ইমাম হুসেন বলতে লাগলেন কি তুমি দিতেছো, এই চিঠি কিসের আর এই পুটলিতে কি আছে বলো বলো। ও মুসলমান, সে বলতে লাগলো আপনার মেয়ে কি মদিনাতে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে একটি সুগরা, সে মদিনাতে আছে। তাকে 6 মাস পূর্বে আমরা রেখে এসেছিলাম, আমরা অসুস্থর কারণে তাকে নিয়ে আসতে পারিনি। ও মুসলমান, সে জানো যে পুটলি এবং চিঠিটা দিলেন আর বলতেছেন তুমি শুনো শুনো, আমি যখন মদিনাতে নবী পাকের রওজা জিয়ারত করতে এসেছিলাম, দেখতেছিলাম একটি মেয়ে শুধু হাউমাউ করে কান্না করতেছে, শুধু গাছের তলাতে ছটপট ছটপট করতেছে। জানো সকল লোক যায় আর জিজ্ঞাসা করে কিন্তু কেউ তার সাহায্য করে না। আমি একদিন ভাবলাম কে সে রয়েছে, তার জানো নামটা জিজ্ঞাসা করতে হবে আর কেন সেই ছটপট এভাবে করতেছে সেই কারণটা জানতে হবে রে। ও মুসলমান আমার ভাইরা গো, ইমাম হুসেন এই দিকে শুনতেছেন। ওই লোকটি বললেন কি আমি একদিন গেলাম আর জানো বলতেছি তুমি কে গো, তুমি এভাবে কেন করতেছো? ও মুসলমান, সুগরা বলতেছেন তুমি কে গো, তুমি কি মদিনা যে তুমি কিসে কুফাতে যাবে? আমার বাবা সেখানে রয়েছে, আমার বাবা আজ থেকে 6 মাস পূর্বে আমাকে মদিনাতে রেখে গিয়েছিল, আমাকে বলেছিল কি তোমার ভাই আলী আকবরকে 6 মাস পর পাঠাবো। আমার বাবাও এলো না, আমার ভাইও এলো না। আমার ভাই বাবা কোথায় আছে? তুমি একটি চিঠি নাও আর একটি পুটলি নাও, এ আমার বাবাকে তুমি গিয়ে দিয়ে দিবে। হায় রে মুসলমান, ইমাম সেই লোকটি বলেছিলেন ও তুমি শুনো শুনো, এই জানো পুটলিটাতে কি আছে? হায় রে মুসলমান, সেই সমাতে সেই জানো সুগরা বলেছিলেন এই পুটলিটাতে কিছু জানো খেলার জিনিস রয়েছে, ছোট ছোট মাটি দিয়ে আমি খেলার জিনিস করেছি। আমার ভাই জানো আলী আসগর সেই জায়গাতে রয়েছে, আমার কাছে যখন থাকতো আমার ভাইকে আমি যেন কপালে চুমো দিতাম, আমার ভাইকে নিয়ে আমি কখনো বুকে চুমো দিতাম, কিন্তু আমার ভাইকে তো আমি আর দেখতে পাই না। তুমি এই খেলার জিনিসগুলো আমার ভাইকে তুমি দেবে, আমার ভাই যেন সুন্দরভাবে যেন সেই জায়গাতে খেলবে। হায় রে মুসলমান, ইমাম হুসেন শুনতেছেন আর ইমাম হুসেনে জানো চোখের পানি যেন ঝরতেছে। হায় রে মুসলমান, আর বলতেছেন এই চিঠিতে কি লেখা রয়েছে? সেই চিঠিতে লেখা ছিল ও গো আমার আব্বা জান, আপনি যে বলেছিলেন গো আব্বা কি 6 মাস পর আমাকে নিয়ে যাবে গো আব্বা, তুমি আমাকে কেন নিতে আসলে না গো আব্বা? হায় রে মুসলমান, সুগরা বলেছিলেন চাচা গো আপনি, আমি তোমাকে এ কথা বলতেছি গো চাচা, এই জন্য তোমাকে আমি টাকা দিতাম গো চাচা, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, কিন্তু আমার বাবা ইমাম হুসেন রয়েছেন, অনেক জানো ফকিরকে ভালোবাসেন, অনেক জানো লোককে দান করতে ভালোবাসেন। আমার বাবাকে আপনি যদি গিয়ে বলেন আমার বাবা আপনাকে অনেক টাকা দেবে, আমার বাবা আপনাকে অনেক পয়সা দেবে। হায় রে মুসলমান, ইমাম হুসেন এই দিকে শুনতেছেন আর জানো চোখের পানি জানো ঝরঝর করে পড়তেছেন। ও মুসলমান, সেই সময়তে ইমাম হুসেন
বলতেছেন, ও ভাই তুমি কে গো আমি জানি না, কিন্তু যার জন্য এই খেলার জিনিসগুলো দিয়েছে এই তাকে কিছুক্ষণ পূর্বে আমি এই জায়গাতে দাফন করলাম। সেই তো আর দুনিয়াতে নাই, সেই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও ভাই তুমি শুনো শুনো, তোমাকে যে বলেছিল কি কিছু আমার বাবা অনেক দান করতে ভালোবাসে, অনেক আমাকে কিছু তোমাকে দেবে, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো পয়সা নাই, কিন্তু একটা কথা বলতেছি, আমার নানাকে বলে তোমাকে আমি একদিন জান্নাতে নিয়ে যাব। তোমাকে আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, কিন্তু আমার নানাকে বলে তোমাকে আমি একদিন জান্নাতে নিয়ে যাব। এই দুনিয়াতে আমার এখন টাকা পয়সা কিছু নাই, তোমাকে আমি দেব। হায় রে মুসলমান।